Hi guys, welcome back to my channel Ankita and you're watching Affordable Lifestyle। তো বুঝতেই পারছো সারাউন্ডিং দেখে যে আমি আজকে কোনো প্রপার রেস্টুরেন্টে আসিনি, কিন্তু আজকে যে জিনিসটা এসেছি সেটা ভীষণ ভীষণ ইউনিক। প্রাইভেট ডাইনিং এই কনসেপ্টটা আমরা বাইরে, ইন্ডিয়ার বাইরে এবং কলকাতার বাইরে প্রচুর শুনেছি, কিন্তু কলকাতায় ফর দ্য ফার্স্ট টাইম প্রাইভেট ডাইনিং নিয়ে এসছে হাজির। তো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওপরে, আমার ঠিক এই ওপরে এই বিল্ডিংটাতেই রয়েছে আমাদের প্রাইভেট ডাইনিংটা। ভেতরটাতে যাব, কি কি জিনিস অফার করছে আর এটা ঠিক কোথায় এক্স্যাক্টলি লোকেটেড, পুরো থটটা এটার পিছনে সমস্তটা জানবো এখানকার ওনার থেকে। তো চলো ভেতরে যাওয়া যাক। হাজিরের ওনারের সাথে আমাদের দেখা হয়ে গেছে। তো তোমার নামটা? আমার নাম স্বাগতা, আমি অ্যাকচুয়ালি হাজিরের কো ওনার। আমরা দুজনে মিলে এটা করি। আরেকজন আছে দীপম গগৈ, সে এই মুহূর্তে নেই এখানে, তো আমি একাই আছি এখানে। আচ্ছা, তো এই যে পুরো কনসেপ্টটা মানে এই ব্রেন চাইল্ডটা তোমাদের তো? হ্যাঁ, একদমই। তো তুমি যদি আমাদের এটা দিয়ে পুরো ওয়াক থ্রু করো আর কি। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা প্রথমে আমাদের যে ইউনিক ডিশ আছে সেগুলো ডেলিভার করতাম। তো তারপর যেটা হলো যে লোক আসছে খেতে, আমরা জায়গা দিতে পারতাম না। তো জায়গা বলতে যা ছিল আমার বাড়িটাই ছিল, তো সেজন্য তখন থেকেই মাথায় আসে যে একটা হোম বেস প্রাইভেট ডাইনিং যদি করা যায়। হোম ডাইনিংয়ের কনসেপ্টটাও কলকাতায় সেরকমভাবে নেই, একদমই নেই। প্রাইভেট ডাইনিং নেই, প্রাইভেট ডাইনিং হোম বেস নেই, আমরাই প্রথম কলকাতাতে। তো সেই জন্যই সেখান থেকেই স্টার্ট করা। তো এসো ভেতরে, আস্তে আস্তে দেখা যাক। ভেতরে যাওয়ার আগে একবার ডিরেকশনটা বলে দিচ্ছি। এটা আসতে হবে হচ্ছে দমদম নাগের বাজার সাতগাছি মোড়ের কাছে। সাতগাছি মোড় থেকে জাস্ট 2 মিনিটের হাঁটা রাস্তা, সেখানেই হাজিরের ক্যাফে রয়েছে। ক্যাফের জাস্ট উল্টো দিক থেকে ঢুকে আসতে হবে। চ্যাটার্জি বাগান, পাড়াটার নাম চ্যাটার্জি বাগান। চ্যাটার্জি বাগানের মাঠের ঠিক এক্স্যাক্টলি পেছনের বাড়িটা। আর আসার আগে কল করে নিলে আমি মোটামুটি গাইড করে দেবো কিভাবে আসতে হবে। এসো। এটা হচ্ছে আমাদের ওয়েটিংয়ের জন্য বানানো হয়েছে, বলতে পারো একটা রিসেপশন এরিয়া। এখানে যখন উপরে মানে খালি হয় না সেই সময় এখানে লোকজন ওয়েট করছে। এবারে আস্তে আস্তে উপরে, এটা বাড়ির মধ্যে সম্পূর্ণ। আর এখানে আমাদের অ্যাওয়ার্ডস আছে। এখনো পর্যন্ত আমরা যা যা অ্যাওয়ার্ডস পেয়েছি, অ্যাকচুয়ালি কুকিং কম্পিটিশন থেকেই স্টার্ট আমাদের। এখানে খুব সুন্দর একটা মিরর রয়েছে। হ্যাঁ, এটাও বেশ একটা সুন্দর সাজানো পাখা। এসো। ওয়েলকাম টু হাজির। ফার্স্ট হচ্ছে ক্যানোপি এরিয়াটা। সিঁড়ি দিয়ে উঠেই যেটা আসে প্রথমেই, 3টেই আলাদা আলাদা বুকিং দেওয়া হয়, মানে 3টের জন্য আলাদা আলাদা, মানে 3 বারের বুকিং আর কি। তো এখান দিয়ে ক্যানোপিটা দেখো। এসো। ক্যানোপির এন্ট্রিটা এই দিক থেকে এন্ট্রিটা। এই ক্যানোপিটা তৈরি হয়েছে যখন লকডাউনে সব কিছু বন্ধ ছিল, তো সেই সময়টা আমরা একদম আইডল না থেকে ক্যানোপিটা বানানো হয়েছে। এসো। এরপর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি নিউজ পেপার রুমের দিকে। এটা হচ্ছে নিউজ পেপার রুম। এটা পুরো রিসাইকেল জিনিস দিয়ে বানানো এই রুমটা। এই আইডিয়াগুলো পুরো তোমাদের? হ্যাঁ, অ্যাকচুয়ালি ডেকোরেশনটা সম্পূর্ণ দীপমের নিজের হাতে করা, আর অপারেশন ফুড এসব আমি দেখি। এগুলো পুরো নিজেদের, মানে নিজেদের হাতে বানানো, কারুর কোনো প্রফেশনাল টাচের মধ্যে তুমি পাবে না, পুরোটাই পার্সোনাল। যেমন পেপার কাপস, মানে যেগুলো আমরা সাধারণত ফেলে দিই, সেই জিনিসগুলো দিয়ে এই ঘরটা ডেকোরেট করা হয়েছে। অলসো দেখতে পাচ্ছি যে এখানে হ্যাপি বার্থডে এরকম লেখা আছে। হ্যাঁ, যে কোনো অনুষ্ঠানের জন্য আমরা দিই জায়গাটাকে। উপরে লাইটিং গুলো খুব সুন্দর। হ্যাঁ, এইটা যেমন একটা ডাস্টবিনকে কেটে বানানো। এইটা? হ্যাঁ। নিউজ পেপারের পরে হচ্ছে এইটা, এটাকে ব্ল্যাক রুম বলা হয়। এই ঘরটা পুরো ব্ল্যাক ক্যানভাস দিয়ে তৈরি।
এই রুমটাও বোধহয় তোমাদের মানে যেরকম বলবে সেরকম ভাবেই সেরকম প্রত্যেকটাই তাই, প্রত্যেকটাই কাস্টমাইজ করে যে অকেশন থাকবে সেই অকেশনের জন্য করে দেওয়া যেতে পারে। আর একটু প্রাইসিং এর ডিটেইলস। প্রাইসিং হচ্ছে আমাদের এখানে দুজনের খরচ, একটা সেট মেনু আছে, মেনুটাও নিশ্চয়ই দেখাবে এরপরে। তো সেট মেনু দিয়ে আমাদের 6 কোর্স মিল থাকে সেখানে, এখন পার হেড 1000 করে, 1000 টাকায় প্রাইভেট একটা রুম, ডেকোরেশন আর ফুড সব মিলিয়ে 1000 টাকা পার হেড। আর টাইমিং 2 ঘন্টার জন্য দেওয়া হয়। যদি ধরো কোনো বড় পার্টি হয় সেক্ষেত্রে ডিসকাউন্টস থাকে, সেটা আমার সঙ্গে কথা বলে নিলে আমি বলে দেবো। এখন কারেন্টলি দুজনে 2000 টাকা খরচ যদি দুজন আসে, আর 6 বা তার বেশি হলে ওই মানে চার্জেস একটু একটু করে কমতে আর থাকে। দুজন যদি ধরো 2 ঘন্টার বেশি থাকতে চায় তখন সেই 2 ঘন্টার বেশি দিতে পারি একমাত্র যদি পরের স্লট খালি থাকে, মানে আমরা 2 ঘন্টাই প্রেফার করি, কেননা প্রচুর লোক বুকিং চেয়ে পায় না, তো সেই জন্য তাদেরকে দেওয়ার জন্য আমরা 2 ঘন্টার জন্যই দিই। এবার ধরো পরের স্লটটা বাই চান্স যদি খালি থাকে তাহলে ওইটাকে এক্সটেন্ড করা যায়, সেটাকে তখন আমরা মানে ওটা 500 পার আওয়ার পরে আর কি, ফর দ্য হোল পার্টি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্টে 6 কোর্স সেট মিল যেটা রয়েছে, তো একদম প্রথমেই দেওয়া হয় হচ্ছে লেমন কোরিয়েন্ডার স্যুপ। তো এখানে দেখতে পাচ্ছ আমরা দুজন আছি তাই 2টো বাটি, আর এরকম টিস্যুতে মুড়ে ভেরি হাইজিনিক্যালি দেওয়া থাকে হচ্ছে তোমার স্যুপের চামচ। তো অ্যাপারেন্টলি প্রথমে যেটা দেখতে পাচ্ছি এখানে প্রচুর তোমার কোরিয়েন্ডার রয়েছে, অ্যান্ড চিকেনের পিসেসও রয়েছে শ্রেডেড, বেশ থিক রয়েছে, গরম গরম, বেশ অনেকগুলো কিন্তু চিকেনের শ্রেডেড পিসেস রয়েছে, ভর্তি রয়েছে। আর লেমন কোরিয়েন্ডার তো রয়েইছে, এবার লেমন কতটা আছে সেটা খেয়ে বুঝবো। একদম যেরকম নাম সেরকমই টেস্ট। লেমনের ফ্লেভারটা ভীষণই স্ট্রং রয়েছে, আর কোরিয়েন্ডারের একটা যে ফ্রেশনেস, রিফ্রেশিং ব্যাপারটা, তো অ্যাজ আ স্টার্ট অফ দ্য মিল খুব সুন্দর। তো এখানে এই যে সেট কোর্স মিলটাতে 4টে টোটাল স্টার্টার রয়েছে, একটা তিনটে স্টার্টার রয়েছে, একটা অ্যাপিটাইজার রয়েছে। তো ফার্স্ট স্টার্টার আমাদের চলে এসছে বিয়ার ব্যাটার ফ্রাই, তো দেখিয়ে দেয়। তো ওখানে 2টো বড় বড় ভেটকি মাছের ফিলেকে বিয়ার ব্যাটার ফ্রাইতে ফ্রাই করা। নর্মালি যেরকম ব্যাটার থাকে তার মধ্যে জলের বদলে বিয়ার দেওয়া। তো এটাকে জাস্ট আগে ব্রেক করে দেখি। এই যে পুরো সাদা মাছ, পুরো ফ্রেশ মাছ ভর্তি দেওয়া, ট্রাই করি। ভীষণ সিল্কি স্মুথ, আর একদম মশলাগুলো ভীষণ সাটেল, ওভারপাওয়ারিং না। তো মানে শুরু হিসাবে একটা বেশ খেয়ে তৃপ্তি আছে। আরেকটা কথা বলি, এখানে যে স্টার্টারগুলো সব কিন্তু একবারে চলে আসবে না, সো ঠান্ডা হয়ে যাওয়ার কোনো চান্সেস নেই। আরামসে বসে 2 ঘন্টা ধরে গল্প করো, একটা করে খাবার শেষ হবে, একটা করে খাবার আসবে। আরও একটা কথা বলে দিই, এখানে কিন্তু খালি পায়ে ঢুকতে হবে, কারণ ফ্লোর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সো এখানে জুতো পরে ঢোকার তো কোনো সিনই নেই। তো আমাদের নেক্সট স্টার্টার চলে এসছে, যেটা একটা ফিউশন ডিশ, সেটা হচ্ছে একটা তোমার চিকেন গন্ধরাজ চিকেন ফিউশন। তো এখানে 8 পিসেস অফ চিকেন পিসেস রয়েছে, যেগুলো কিনা কাবাব সাইজেস রয়েছে। আর তার মধ্যে তোমার যেটা আমি দেখতে পাচ্ছি, দেখে যেটুকু বুঝতে পারছি, এখানে হোয়াইট সস রয়েছে, আর ওপরে গার্নিশ করা রয়েছে তোমার গন্ধরাজের পাতা দিয়ে। প্রথমেই আমার টুথপিক পড়ে গেছে, এনিওয়ে স্টার্ট করি। অদ্ভুত রকমের সুন্দর হোয়াইট সস, পাস্তা যেরকম খাই সেরকম হোয়াইট সস, একটু মিষ্টির দিকে, অ্যান্ড গন্ধরাজ লেবুর একটা টেঞ্জ রয়েছে। দুটো মিলিয়ে একদম, আমি এরকম কিছু আগে খাইনি, একদম নতুনত্ব জিনিস, মানে বোঝাই যাচ্ছে এটার পুরো সেলফ ক্রিয়েটেড। এটার জন্য তোমাদের এখানে আসতেই হবে, এটা মাস্ট ট্রাই।
আমাদের নেক্সট স্টার্টার চলে এসছে, সেটা হচ্ছে হরিয়ালি ললিপপ। তো এতদিন হরিয়ালি কাবাব শুনেছি এবং চাইনিজের মধ্যে ড্রামস্টিক ওই ধরনের চিকেন ললিপপ শুনেছি। তো ফার্স্ট টাইম এরকম একটা ফিউশন ডিশ খেতে চলেছি। তার আগে বলে দিই ডেকোরেশনটা এরকম সুন্দর একটা প্লাস্টিকের কাপে এরকম সার্ভ করা, আর উপরে তোমার ফয়েল দিয়ে মোড়ানো। তোমার ধরতে হাতে কোনো রকম চিটচিটে ভাব হবে না, যেটা অনেক সময় সসেসগুলো হাতে লেগে যায় পুরো। তো বেশ একটা ডিসেন্ট সাইজ চিকেনের, দেখতেই পাচ্ছ। খুবই টেন্ডার মিটটা, ভেতরটা দেখিয়ে দিই। কোটিংটা একদমই পাতলা, অনেকটাই চিকেন রয়েছে। আর বাইরে যে ধনেপাতার যে ফ্লেভারটা, ধনেপাতা ইটসেলফ একটা রিফ্রেশিং জিনিস। ললিপপের সাথে যে ধনেপাতা যেতে পারে আমার কোনো আইডিয়া ছিল না। তো কিছুদিন আগে মানে ঠান্ডার টাইমটাতে এটা অরেঞ্জেরও একটা ফিউশন ছিল, আর এর পরেও বিভিন্ন ধরনের টুইস্ট আসতে চলেছে। তো সেটার জন্য এখানে আসতে হবে। আর এখানে কিন্তু আরেকটা কথা বলে দেওয়ার, যে প্রাইসেসটা এখন 1000 ফর 2 আওয়ার্স রয়েছে পার হেড, বাট অনেক সময় রিভাইজ হতে থাকে। সো যখন আসবে একবার কল করে আসবে, ডেফিনেটলি বুকিং করার জন্য কল করতে হবে। তো তখন একবার প্রাইসটা শিওর হয়ে নেবে, বিকজ টাইম টু টাইম এটা রিভাইজড হতে থাকে। তো আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট স্টার্টারের মধ্যে অ্যাপিটাইজার চলে এসছে। এটা হচ্ছে চিকেন ককটেল শর্টস। শর্ট গ্লাসে দেওয়া রয়েছে বলে হচ্ছে শর্টস বলা হয় এটাকে। তো ফার্স্টেই বলি হাজিরের যেটা স্পেশালিটি সেটা হচ্ছে ডেকোরেশন, গার্নিশিং অ্যান্ড প্রেজেন্টেশন। সে ঘর হোক আর খাবার হোক সব কিছুই। তো এটা ট্রাই করি। প্রথমে যেটা হিট করলো সেটা হচ্ছে কাসুন্দির ঝাঁঝটা। এরপরে আমাদের চিকেন রয়েছে, প্রন রয়েছে অ্যান্ড ফিশেসও রয়েছে। সবটাই তোমার হালকা করে ভেজে নেওয়া হয়েছে, আমি জানি না দেখাতে পারবো কিনা। প্রচুর প্রচুর কোয়ান্টিটিতে রয়েছে, ভেজে নিয়ে ছোটো ছোটো পিসেস করে। মেয়েও রয়েছে এর মধ্যে, ক্রিমি অ্যাট দ্য সেম টাইম একটা ইন্ডিয়ান টাচ রয়েছে, পুরো ঘরে বানানো কাসুন্দি দিয়ে। ভীষণ ইউনিক, এখানে সব কিছু খেয়েই আমি একবার করে বলছি ভীষণ ইউনিক। এটাও আই হ্যাভ নট ট্রাইড বিফোর। তো এবার আমরা মেইন কোর্সে ঢুকে পড়ছি। মেইন কোর্সের মধ্যে প্রচুর অপশনস রয়েছে, মানে এখানকার বিরিয়ানিটাই স্পেশালিটি এখানকার। তো 3টে স্পেশাল বিরিয়ানি রয়েছে। প্রথমে একটা রয়েছে লিফাফা বিরিয়ানি, একটা হচ্ছে পর্দা বিরিয়ানি, একটা হচ্ছে ডাব্বা বিরিয়ানি। তো তোমরা যে কোনো একটা চুজ করতে পারো। তো আজকে আমি স্পেশালি তোমাদের দেখাবো বলে আমি দুটো নিয়েছি, কিন্তু তোমরা ওই যে 1000 যে চার্জটা রয়েছে তার মধ্যে তোমরা একটাই নিতে পারো। তো লিফাফা বিরিয়ানি নিলে তোমরা দুজন শেয়ার করতে পারবে, অ্যান্ড তোমার পর্দা বিরিয়ানি নিলেও দুজন শেয়ার করতে পারবে। আর ডাব্বা বিরিয়ানিটা ইন্ডিভিজুয়ালি দুজনকে আলাদা আলাদা দেওয়া হয়। তো ফার্স্টে লিফাফা বিরিয়ানিটা আমি তোমাদের দেখাই। এটা হচ্ছে এরকম একটা নানের মধ্যে, ময়দার নান, তার ভেতরে বানানো। তো একটা কথা বলে দিই, যেটা আমাকে এখান থেকে বলা হলো, যে এখানের বিরিয়ানিটা কিন্তু কোনো হাঁড়িতে তৈরি হয় না। অফকোর্স ইন্ডিভিজুয়ালি চিকেন রাইস সব কুক করা হয়, বাট লাস্টে যে দমটা দেওয়া হয় সেটা যেটার মধ্যে তৈরি হচ্ছে, মানে ফর লিফাফা এই ময়দাটার মধ্যে তৈরি হচ্ছে, তো এইটার মধ্যে দিয়েই দমটা দেওয়া হয়। এটাকে আমি এখন কাটি। জাস্ট দেখাই জায়গাটা এনে, মানে এই দৃশ্যটাই অসাধারণ। তো আমি এটাকে
ছাড়িয়ে দেখাই তোমাদের। এই হচ্ছে আমার লিফাফাটা, আমার এনভেলপটা, যেটা আমি সবার প্রথমে খাবো। বেস্ট পার্ট ইজ তোমরা হাঁড়িতে যখন দম দেওয়া হয় হাঁড়িতে খেতে পারো না, কিন্তু এখানকার পাত্রটাও কিন্তু খাওয়া যাবে। তো এটার সাথে আমাদের দেওয়া হয়েছে সুফিয়ানা বলে একটা গ্রেভি। এটা হচ্ছে একটা মোগলাই গ্রেভি, এর মধ্যে এক পিস চিকেনও রয়েছে। তো আমি ট্রাই করি। সুফিয়ানা গ্রেভিটা হচ্ছে ভীষণই মানে লাইট, অ্যাট দ্য সেম টাইম রিচ। এটা বেশ ছোট না, একটা বেশ ডিসেন্ট সলিড পিস অফ চিকেন রয়েছে। এটা বেশ ঠিক। এটা আমি প্রথমবারই খাচ্ছি। আচ্ছা, লিফাফা বিরিয়ানির ভেতরে দেখিয়ে দিই, একটা বড় সাইজের কিন্তু ডিম রয়েছে, একটা বড় সাইজের চিকেনও রয়েছে। অ্যান্ড দেখি যেটা আমাদের মেন বাঙালিদের খোঁজ, সেটা হচ্ছে আলুও রয়েছে। তো বিরিয়ানি কিন্তু আমি হাত দিয়ে খাবো। তো নর্মালি প্রথমে আমি একটু রাইসটা খেয়ে দেখি। অ্যামেজিং লং গ্রেন রাইস। তোমাদের রাইসটা একটু দেখিয়ে দিই। চালগুলো ভীষণই লং গ্রেন, সুন্দর একটা আতরের ফ্লেভার রয়েছে, ওভার পাওয়ারিং একদমই নয়। এবার আলুটা দেখি। আলুটা বেশ সুন্দর, একটা ডিসেন্ট সাইজ। আলুটা কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়েছে। আমি এটাকে ইন্ডিভিজুয়ালি খেয়ে দেখি। খুব হালকার মধ্যে। তো আমি এতক্ষণ এটাকে লিফাফা করে গেলাম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পর্দা বিরিয়ানি। লিফাফা বিরিয়ানি ইজ ইয়েট টু কাম। অ্যান্ড যেটা বলার হচ্ছে, এখানে আমরা মাটন ভার্জনটা নিয়েছিলাম। তো তোমরা আমার ন্যাকামোটা জানোই, আমি মাটন খাবো না। স্টিল তোমাদের দেখিয়ে দিই, যথেষ্ট ডিসেন্ট একটা পিস, খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে। এই যে পুরো ছিঁড়ে আসছে একদম। অ্যান্ড ওদিকে রঙ্গনা খেয়েছে, তো আমি জানি যে এটা খুব সুন্দর খেতে হয়েছে, ভেতর অবধি একদম সত্যি মশলা গেছে। ও খুব রেডিশ করে খেলো, আমি সেটা দেখলাম। অ্যান্ড ওভারঅল জিনিসটা খুবই ভালো লেগেছে। বাইরের পার্টটা বেশ মিষ্টি, মানে পর্দাটা অনেকটা কোয়ান্টিটি। তো এতগুলো অ্যাপিটাইজার খাওয়ার পরে এই একটা মেন কোর্স শেষ করতে তোমাদের বেশ কষ্ট হবে, কিন্তু খেতে এতটাই অপূর্ব যে একদম খেয়ে নিতে পারবে। তো এতক্ষণ পর্দাকে লিফাফা খাওয়া, আমি সত্যিকারের লিফাফা নিয়ে বসে পড়েছি। তো লিফাফা বিরিয়ানির কোয়ান্টিটিটাও একদম হচ্ছে পর্দা বিরিয়ানির কোয়ান্টিটির মতনই, কিন্তু এখানে যেটাকে বাসন বানানো হয়েছে সেটাকে চিকেন কিমা করে পেস্ট করে বাসন বানানো হয়েছে। মানে এই যে আউটার কাভারিংটা দেখছো, এটা পুরো চিকেনের। তো এতক্ষণ তোমাদের বলেছি এখানে হাঁড়িতে বিরিয়ানি রান্না হয় না, সব কিছুই খাবার দিয়েই বাসন বানানো হয়। তো এইটার বিরিয়ানিটা পর্দা বিরিয়ানির মতন সেম আমি শুনেছি, সেই জন্য আমি আর ট্রাই করছি না বিরিয়ানিটা। বাট আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে বাইরেটা। ভেতরটা দেখিয়ে দিই। সেম আলু, ডিম, 2 pieces অফ চিকেন নিলে চিকেন, মাটন নিলে মাটন। চিকেন পুরো মিন্সড, তার মধ্যে তোমার একটা লঙ্কার ব্যাপার আছে, ঝাঁঝ রয়েছে। অ্যান্ড মশলাগুলো এত সুন্দর ব্যালেন্সড, মুগলাই একটা ফিল আসছে। মানে লিটারেলি যে এত একটা পাতলা জিনিস খাচ্ছি বা এরকম একটা পর্দার মতন জিনিস খাচ্ছি ফিলই হচ্ছে না, মনে হচ্ছে চিকেনের কোনো ডিশ খাচ্ছি। এটা খেলে আমার মনে হয় কিছুই লাগবে না, ইনাফ কোয়ান্টিটি ফর দুজন। অ্যান্ড সাথে সুফিয়ানা সবসময় থাকছে, সো অ্যাডেড বেনিফিট। আসো, ট্রাই করো। অ্যান্ড আরেকটা যেটা রয়েছে, যেটা হচ্ছে ডাব্বা বিরিয়ানি, সেটার জন্য হাজিরের আরেকটা ডেস্টিনেশন রয়েছে, সেটা থাকবে আরেকটা পার্টে, মানে আরেকটা ভিডিওতে। সেটার জন্য কী করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, নোটিফিকেশন বেলটা অন করতে হবে, যাতে নেক্সট ভিডিওটা আসলে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তো খাবারের একদম শেষ পোর্শনে চলে এসেছি। লাস্টে আমাদের আজকে রয়েছে ক্ষীর। তো এখানে দেখো কেশর রয়েছে,
অ্যান্ড ক্ষীরটাও বেশ একটা সুন্দর ডেকোরেটিভ বাটিতে দেওয়া রয়েছে। একটা কথা বলার, এখানে কিন্তু আজকে আমাদের ক্ষীর রয়েছে, কিন্তু তোমরা বিভিন্ন ধরনের ডেজার্টস পেতে পারো, মুস পেতে পারো। একটা যেটা রয়েছে সুইট ড্রিমস, যেটা সব থেকে আমার শুনে আকর্ষণীয় লাগলো, সেটা হচ্ছে তোমার মুস থাকে, তারপর জিলিপি থাকে, আমসত্ত্ব থাকে। তো ইফ ইউ আর লাকি এনাফ তো ওটাও পেয়ে যেতে পারো। তো এখানে বেশ কেশরও দেওয়া রয়েছে, এবার ট্রাই করে দেখি। বেশ ঘন দেখতে পাচ্ছ, একদম ওই ট্যালে নয়, যথেষ্ট ক্ষীর রয়েছে। ভীষণই মানে কি বলবো, ঠিক বেসটা ভীষণই ঠিক। কেশরের ফ্লেভারটা অফকোর্স এনহ্যান্স করছে পুরো ফ্লেভারটাকে। এই সমস্ত মুগলাই জিনিসপত্র খাওয়ার পরে এটা ভীষণ একটা সুন্দর এন্ডিং। মানে ফিরনি তো আমরা সব জায়গায় খেয়েই থাকি, যেখানেই বিরিয়ানি সেখানেই ফিরনি থাকে, তো সেখানে একটা বেশ মানে ইউনিক চেঞ্জ। অ্যান্ড প্রত্যেকটা ডেজার্টে একটা ইউনিকনেস থাকবে। তোমরা যেদিনকে আসবে তো ডেজার্টটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকবে। তো ডেজার্টে কিন্তু পুরোপুরি শেষ নয়, সাথে রয়েছে লাস্টে বাঙালিদের যেটা দরকার হয় একদম, পান। এরকম সুন্দর একটা ডিব্বাতে সাজিয়ে দেওয়া। মিষ্টি পান রয়েছে, ভর্তি মৌরি রয়েছে, নানা রকম মিষ্টি পানে যেগুলো থাকে। এন্ডিংয়ের জন্য একদম রিফ্রেশড হয়ে বাড়ি যাবে। তো এই মাত্র হাজিরের প্রাইভেট ডাইনিং আমার খাওয়া শেষ হলো। তো প্রথমেই বলি, প্রত্যেকটা ডিশ ভীষণই ইউনিক ছিল। তো তোমরা ভাবে যে 1000 রুপিস দিচ্ছি, আর মানে যেটা আমি এখানে শুনলাম অনেকের এরকম দাবিও থাকে যে 1000 মানে আনলিমিটেড, বাট প্রত্যেকটা ডিশ কিন্তু প্রচণ্ড ইউনিক, এবং প্রত্যেকটা ডিশ বানাতে যথেষ্ট পরিমাণের র মেটেরিয়াল লাগে, যেগুলো কিন্তু ভীষণই দামি। মানে চিজ বলো, তারপর মানে ঘি বলো, চিকেন মাটন তো রয়েছে, প্লাস প্রচুর ইনোভেটিভ রেসিপিস রয়েছে, তো সেগুলো রয়েছে। তার সাথে যেটা সব থেকে হাজিরের মেইন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্সটা। মানে বি ইট দ্য নিউজ পেপার রুম, বি ইট দিস রুম অর ক্যানোপি, প্রত্যেকটা রুমই ভীষণ সুন্দরভাবে সাজানো। অ্যান্ড দিদির ব্যবহারও ভীষণ ভালো। তো আমি বলবো, সাজেস্ট করবো যে তোমাদের স্পেশাল দিনগুলো এখানে সেলিব্রেট করতে আসো। অ্যান্ড মানে একদম ওয়ার্থ ইট হবে, এটা আই গ্যারেন্টি। আরেকটা যেটা তোমাদের বলে দেওয়া, যেটা নিয়ে আমি খুব কনফিউশন ক্রিয়েট করে ফেলেছি, সেটা হচ্ছে পর্দা বিরিয়ানি হচ্ছে দ্য ওয়ান উইথ দ্য নান দিয়ে যেটা বাইরে করা রয়েছে, সেটা কিন্তু দুজনের জন্য ইন্ডিভিজুয়ালি দুটো দেওয়া হয়। আর লিফাফা বিরিয়ানি হচ্ছে যেটা চিকেন দিয়ে সাইডটা মানে বাইরে আউটার কাভারিংটা করা আছে, সেটা একটা দেওয়া হয়। আর ডাব্বাটাও তোমাদের ইন্ডিভিজুয়ালি দেওয়া হয়, চিকেন বা মাটন যেটা তোমাদের প্রেফারেন্সেস সেই হিসাবে নিয়ে নেবে। অ্যান্ড এরপরে হাজিরেরই আরেকটা আকর্ষণ রয়েছে, যেটা কিনা কিছুদিনের মধ্যেই আসছে, যেটার জন্য তোমাদের কি করতে হবে, এই ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, যাতে আমি বুঝতে পারি যে হাজিরটা তোমাদের পছন্দ হচ্ছে। অ্যান্ড দেন সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে পাশের বেল আইকনটিকেও প্রেস করতে হবে, আর অল করে দিতে হবে, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশনও তোমাদের কাছে চলে আসে। আজকের মতন টাটা, ভালো থেকো।